নমস্কার বন্ধুরা, আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমার আজকের ভিডিও টপিক হলো আপনারা যেসব ভিডিওগুলি আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছেন সেই ভিডিওগুলো আপনার কি পরিমাণ র্যাঙ্ক হবে বা কি পরিমাণ অডিয়েন্স আপনার এই ভিডিওর ওপর এভারেজ ভিউ ডিউরেশন নিয়ে আসবে, সেটি বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে থাকে এবং সেই বিষয়গুলো কিছুটা আপনাদেরকে বুঝতে হবে। যদি আপনারা বুঝে সেই সঠিকভাবে কাজ করতে পারেন তাহলেও আপনাদের সেই ভিডিও থেকে ভিউজ গেইন হওয়া শুরু হবে বা সাবস্ক্রাইবারও বাড়তে শুরু করবে। তাহলে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করা যাক। প্রথমে চলে যাব এক্সেলের মধ্যে, এবং এক্সেলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এসইও এখানে লেখা আছে। এসইও বিষয়টি আপনার আটটি বিষয়ের উপর নির্ভর করে। তো প্রথম যে বিষয়টি হলো ভিডিও কোয়ালিটি, সেকেন্ড যে বিষয়টি হলো ভিডিও লেন্থ, থার্ড যে বিষয়টি হলো ব্রড ম্যাচ ইন টাইটেল, ফোর্থ যে অপশনটি আছে এখানে সেটা হচ্ছে ব্রড ম্যাচ ইন ডেসক্রিপশন, 5 নাম্বার যে অপশনটি আছে এক্স্যাক্ট ম্যাচ ইন ডেসক্রিপশন, 6 নাম্বার যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ ইন টাইটেল, 7 নাম্বার অপশনটি আছে টোটাল ট্যাগস ক্যারেক্টার্স, এবং 8 নাম্বার যে বিষয়টি আছে সেটি হচ্ছে টোটাল ট্যাগস। এছাড়াও বিশেষ ভূমিকা পালন করে থাকে আপনি যখন কোনো ভিডিও তৈরি করছেন সেটা মেটাডেটা বা সিটিআর রেট এবং অডিয়েন্স কত পরিমাণ দেখেছেন, এই তিনটি যে বিষয় আছে এই তিনটি বিষয়ই হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট। কেন মোস্ট ইম্পর্টেন্ট? যখন আপনারা কোনো ভিডিও তৈরি করছেন সেই ভিডিওর যে র ফাইলগুলো আছে সেই র ফাইলের মধ্যে যে লেখাটি, র ফাইলের মধ্যে যে টাইটেলটি থাকে সেই টাইটেলটি আপনার যে সফটওয়্যার আছে, যে সফটওয়্যারে আপনি ভিডিও তৈরি করছেন, যখন সেটি রেন্ডারিং হওয়ার পর যখন সেটা কমপ্লিট হয়ে যাবে সেখান থেকে অটোমেটিক আপনাকে একটা টাইটেল দিয়ে দেবে। তো আপনারা যখন কোনো র ফাইল নিয়ে সেই সফটওয়্যারের মধ্যে প্রবেশ করাবেন সেই সময় মনে রাখবেন আপনার র ফাইলের মধ্যে বিভিন্ন ধরনের নাম, মানে আপনি যে বিষয়ের ওপর ভিডিওটি তৈরি করছেন সেই বিষয়ের ওপর সেই র ফাইলের মধ্যে নামটি দেওয়ার, বা আপনার যে থাম্বনেলটি রয়েছে সেই থাম্বনেলটি চেষ্টা করবেন ক্লিক থ্রু রেট জন্য বেশি হয়, বা অডিয়েন্স কি পরিমাণ আপনার ভিডিও দেখেছেন, এই অডিয়েন্স কি পরিমাণ ভিডিও দেখেছেন এই বিষয়টি নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো, সেটা কিছুদিনের মধ্যেই আমি আমার চ্যানেলে আপলোড করব। তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। তো আজকের যে বিষয়টি, আপনি যে ভিডিওটি তৈরি করে ফেলেছেন সেই ভিডিওটি তৈরি করার পর আপনি এসইও কিভাবে রেডি করবেন, মানে আপনি কোথার থেকে কিওয়ার্ডসগুলো নেবেন এবং কিওয়ার্ডসগুলো নিয়ে আপনার চ্যানেলের মধ্যে বা ভিডিওর মধ্যে ইনসার্ট করবেন, সেটি করতে গেলে আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আমি চলে যাবার পর আপনারা এখানে আলাদা একটি ট্যাব ওপেন করে নেবেন। ওপেন করে নেবার পর এখানে সার্চ করবেন, ফার্স্ট লিখে এন্টার করবেন। আপনারা এখানে লিখে এন্টার করবেন। এন্টার করবার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিলেটেড কিওয়ার্ডস এবং উপরে দেখতে পাচ্ছেন এসইও ডিফিকাল্টি। এখানে যে 100 যেটা বলেছিলাম এই 100-র মধ্যে 69 দেওয়া আছে। তো এখানে যে কিওয়ার্ডসগুলো দেওয়া আছে এই কিওয়ার্ডসগুলো নিয়েও আপনারা সেই ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারেন, কিন্তু এই কিওয়ার্ডসগুলো এখানে তখনই শো করবে যখন এই এক্সটেনশনটি আপনাদের সেই ক্রোম ব্রাউজারের মধ্যে থাকবে। তো এর নাম হচ্ছে এভরিওয়্যার। তো আপনাদের যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারের মধ্যে আপনি কিওয়ার্ডস এভরিওয়্যার যে এক্সটেনশনটি আছে এটি ইনস্টল করে নেবেন, এবং ইনস্টল করে নেবার পর যখনই আপনারা কিছু সার্চ করবেন সেই সার্চ বিষয়ের র্যাঙ্কিংটি আপনার সামনে তুলে ধরবে, এবং এখান থেকে আপনারা এই ট্যাগসগুলো নিয়ে আপনাদের সেই ভিডিওর মধ্যে ইনসার্ট করাতে পারবেন। এটা ছিল প্রথম। আরেকটা যে অপশান আছে সেটা হচ্ছে গুগল কিওয়ার্ডস। তো গুগল কিওয়ার্ডসে চলে যাবার পর করেছিলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং ইউটিউব ভিডিও এসইও ইউটিউব ভিডিও কা এসইও कैसे करे সার্চ করেছিলাম। সার্চ করবার পর আমার সামনে বিভিন্ন ধরনের অপশান উঠে আসছিল। তো এখানে যে প্রথম অপশানটি আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তো এখানে যে মান্থলি এভারেজ সার্চ আছে সেটা দেখুন 100K থেকে 1 মিলিয়ন সার্চ আছে, মানে বেশিরভাগ লোক এটাকে, বা বেশিরভাগ যে আমরা ইউটিউবার আছি বেশিরভাগ এই বিষয়টাকে নিয়ে ইউটিউবের মধ্যে বা গুগলের মধ্যে সার্চ করে থাকি, এর জন্য এখানে 100K থেকে 1 মিলিয়ন আছে। এবং তার নিচে আছে ইউটিউব ভিডিও এসইও, এটা 100 থেকে 1K-র মধ্যে আছে, এবং ভিডিও এসইও এটাও 100 থেকে 1K-র মধ্যে আছে। তো এখান থেকে যে কিওয়ার্ডসগুলো আছে এই কিওয়ার্ডসগুলো নিতে গেলে আপনাকে ওপরের দিকে যে অ্যারো চিহ্নটা আছে এই অ্যারো চিহ্নের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করবার পর আপনার কাছে একটা অপশান চলে আসবে, সেই অপশানটি হচ্ছে সিএসভি বা গুগল শিট।
গুগল শিট থেকে আপনি ডাউনলোড করতে পারবেন না, আপনি CSVতে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেবার পর যখন আপনার সামনে পেজটি চলে আসবে তখন এখানে আসলে আপনারা দেখতে পারবেন প্রথম যে অপশানটি আছে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই লেখাটি প্রথম যে অপশানটি আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই লেখাটি বা এই কিওয়ার্ডসটি যদি আপনার যে ভিডিও তৈরি করেছেন সেই ভিডিওর মধ্যে ব্যবহার করেন তাহলেও আপনার ভিডিও র্যাঙ্ক হতে শুরু করবে। এখান থেকে আপনি ফিল্টার করে নেবেন এভারেজ মান্থলি ভিউ, এটাকে আপনি 0.50 হাটিয়ে দিলাম, 500 হাটিয়ে দিলাম, এখান থেকে ব্ল্যাঙ্কসটাকে সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পর এখানে যে কিওয়ার্ডসগুলো আছে এই কিওয়ার্ডসগুলো নিয়ে যদি আপনার সেই ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারেন তাহলে আপনার ভিডিওটি র্যাঙ্ক হতে শুরু করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, এবং যদি কোনো কোশ্চেন আপনাদের থাকে তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে কোশ্চেন করতে পারেন। আর চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকমই আরেকটি বিষয় নিয়ে আমি যে কিছুক্ষণ আগে বলেছিলাম আপনারা যে ভিডিও তৈরি করছেন র ফাইলের যে মেটাডেটা, সেই মেটাডেটার ওপর আমি একটি ভিডিও তৈরি করব। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এরকমই নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ।